আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম মনোহরদীতে। এই মুহূর্তে আছি মনোহরদী থানার সামনে। তো এর আগেও একবার এখান থেকে ভিডিও করছিলাম। ক্যাফে শীতল হাওয়া নামের এক রেস্টুরেন্টে গেছিলাম। আমার চ্যানেল ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন। তো আজকে আবার যাব। তো আজকে আসার কারণ হচ্ছে আমার বন্ধু আমার ট্রিট খাওয়াইবো। তো এই জন্য আর কি আবার আসা। তো ফ্রেন্ড আমার বলতেছে যে তোরা আজকে ট্রিট খাওয়ামো, কোন জায়গায় খাবি বল। ওরা আমি বললাম যে ক্যাফে শীতল হাওয়া নামে একটা রেস্টুরেন্ট আছে, আমি একবার খাইছিলাম। তো ওইখানে খাবো, ওইখানে আমার ভালো লাগছিল, এখন আবার খামো, তুই যদি খাওয়াস। তো সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চল। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম আবারও। আর এই যে এটা হচ্ছে একটা স্টিলের ব্রিজ। এই ব্রিজটা আসলে নরসিংদী জেলা এবং গাজীপুর জেলাকে সংযুক্ত করছে। এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কত সুন্দর একটা ছোট একটা নদী বয়ে গেছে। এটা সম্ভবত শীতলক্ষ্যা। তো মানে শীতলক্ষ্যা নদীর যে একটা শাখা নদী, সম্ভবত এটাই সেটা। তো যাই হোক, আমরা এখন যাব ক্যাফে শীতল হাওয়াতে। আর এই যে এখানে কিন্তু ছোট বড় নানান ধরনের রেস্টুরেন্টের মতো ছোট বড় অনেক ধরনের করা হয়েছে। তো যাই হোক, এখন সেখানে যাব। আর হচ্ছে আমার ফ্রেন্ড, সে হচ্ছে আজকে ট্রিট দিবে। তো দেখি সে আজকে কি খাওয়ায় আমাদেরকে। তো চলেন যাওয়া যাক ক্যাফে শীতল হাওয়ায়। দর্শক, ব্রিজ পার হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে ক্যাফে শীতল হাওয়াতে। এটা অনেক নাম করা একটি রেস্টুরেন্ট। এলাকাটাও খুব সুন্দর। চলেন ক্যাফে শীতল হাওয়াতে যাই আপনাদের সাথে করে। এই যে আমরা এখন আছি ক্যাফে শীতল হাওয়ার সামনে। এখানে এই যে অনুমতি চাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা, কাপাসিয়া কাপাসিয়া থানা সম্ভবত। চরখিরাটি বলে আর কি এলাকার নাম। তো চলেন ভিতরে যাওয়া যাক। আসলে সে একবার আসছিলাম, তো আজকে বন্ধুকে নিয়ে আবার আসছি। চলেন ভিতরে যাওয়া যাক, আপনাদের সাথে নিয়ে আজকে যাব। দেখ দর্শক, এখানে বাঁশ দিয়ে আসলে অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট আর কি। তো চলেন ভিতরে যাই। অনেক সুন্দর আসলে বাচ্চাদের যে দোলনা খেলার বা একটা ফ্রি সময় কাটানোর একটা জায়গা আর কি। না সেটা ঠিক আছে। তো দর্শক, এই হচ্ছে সেই ক্যাফে শীতল হাওয়া। এটা ওই যে আপনাদেরকে যখন বলছিলাম যে চরখিরাটি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে মোটর সাইকেল পার্কিংয়ের যে জায়গা, এখানে লেখাও আছে যে মোটর সাইকেল পার্কিং জায়গা। আর এখানে হচ্ছে মানে বিনোদন কেন্দ্র। আর এই যে বলছিলাম যে ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, চরখিরাটি, কাপাসিয়া, গাজীপুর মনোদ্বীপ বাজার ব্রিজ সংলগ্ন। যেই ব্রিজ আপনাদেরকে তখন দেখাইছিলাম, যেটা হচ্ছে লোহার স্টিলের ব্রিজ আর কি। তো ওই ব্রিজের কথা বলা হয়েছে এখানে। তো চলেন, এখানে আসছি আজকে খাওয়া দাওয়া করার জন্য। কিছু তো খাওয়া দাওয়া করব এবং আপনাদের সাথে নিয়েই পুরোটা ভিডিও কভার করব। তো চলুন আমার সাথে। অনেক ফুল ছিল, আর এখন কিছুটা মানে এটাকে কিছুটা ভাটা পড়েছে, তবে ইন ফিউচার আরো খুবই সুন্দর করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব খুব করা, যেটা অনেকটা আসলে চায়না চায়না সিস্টেম, মানে চীনে আসলে এমন দেখা যায় যে একটু টিনের ছাউনির মতো ছোট ছোট খুব খুব করা থাকে।
তো ওই সিস্টেম করা হয়েছে। এখানে ঝাউ গাছ, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট যে আসলে ছোট সময় যে ফুলগুলো নিয়ে আমরা খেলা করতাম, সাদা সাদা ছোট ছোট ফুল, ওই ফুল গাছগুলা মানে অনেক সুন্দর করা হয়েছে ডেকোরেশনটা, শুধু গাছ দিয়ে দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে ছোট ছোট যে রাস্তাগুলা করা হয়েছে এই ইয়াগুলাতে, মানে এই খোপগুলাতে যাওয়ার জন্য এখানে আবার নাম্বারিংও করা আছে, 1 নাম্বার 2 নাম্বার করে। এই যে ওইটা 1 নাম্বার, এখানে দেখতে পাচ্ছি 2 নাম্বার, তারপরে এখানে 3 নাম্বার। দেখতে পাচ্ছেন যে আমি কিছু সিনেম্যাটিক ভিউ নেওয়ার চেষ্টা করব, যদিও আমরা এটাতে সিদ্ধহস্ত না, কিন্তু এখানকার পরিবেশটা, পুরো অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর। যেহেতু এটা একদম একটা নদীর পাশে এটা করা হয়েছে, তো শীতল হাওয়া ক্যাফেতে আপনি নরসিংদী মনোহরদীর মানুষজন যেরকম আসেন এদিক থেকে, কাপাসিয়া, তারপর গাজীপুরের যে অঞ্চলগুলো হয়, এখানে মানুষজন খুবই আসেন। আর এটাতে কোন টাইমটাতে ভাই অনেক বেশি ভিড় বা ইয়েটা থাকে, কোন ইয়েটা আপনার অভিজ্ঞতায় কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন ভাই আগে। আমার নাম আবু কৌসার শেখ, সিনিয়র ওয়েটার। আচ্ছা, আর এখানে ভিড় থাকে 2টা 2:30টার পর থেকেই আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে। তারপরে মোটামুটি সন্ধ্যার সময় প্রচুর ভিড় থাকে, 8টা 9টা 10টা পর্যন্ত অনেক ভিড় থাকে। আচ্ছা। আর এমনিতে সিজন অনুযায়ী হয় না যে একটা মানে শীতকাল বা এক এক সিজনে দেখবেন যে মানুষ, যেমন ঈদের আগে বা এমনিতে পহেলা বৈশাখ, বিভিন্ন ইভেন্টের আগে, তো আপনাদের যে কাস্টমার আপনারা তো পেয়েছেন এতদিন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। জি, অনেক দূর দূরান্ত থেকে, ইভেন কক্সবাজার থেকে, পাবনা, তারপরে ফেনী, অনেক দূর থেকে এখানে মানুষজন এখানে মানুষজন আসে। আসে। আচ্ছা। তো ভাই কিন্তু একদম সঠিক কথা বললেন, কারণ আমরাও কিন্তু আজকে যে এসেছি, আমরাও ফার্স্টে ইউটিউবে আমার ফ্রেন্ড ও আগে একবার আসছিল, তারপরে সেটা দেখেই আসছি, বা এমনিতে বিভিন্ন কর্পোরেট কাজ বা অফিসিয়াল যে কাজগুলো হয় আর কি, সেখানে দেখা গেল যে আপনি একটা জায়গায় কাজ করলেন, তারপরে একটা সুন্দর একটা প্লেস লাগে বসার জন্য, আপনারা সবাই খাওয়া দাওয়া করলেন, তাছাড়াও আপনি ফ্যামিলি নিয়ে ঘোরাফেরার জন্য খুবই সুন্দর সুন্দর ওইভাবে এখানে সময় কাটাতে পারবেন। আর এখানকার যে থিম অনুযায়ী ডেকোরেশনটা করেছেন ভাইরা, এখানে খুব সুন্দর ছোট ছোট কটেজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ভিতরে কিন্তু ফ্যানও লাগানো আছে, যাতে করে অনেক অনেক সময় মানে গরমের সময় মেনলি এখানে যারা বসে গরম লাগে, তো মানে সিস্টেমটা ভালো করা হয়েছে, ফ্যান আছে, লাইট আছে, এই যে ভালোই লাগতেছে। দেখাচ্ছিলাম উপরের এই টিনের ঘরের সাথে যেই সাজটা দেয়া হয়, মানে এটা হচ্ছে কাটা টিন দিয়ে একটা সাজ দেয়া হয়। আগের দিনে যে কাঠকুয়ারির ঘর হতো না, যেরকম ধরেন এটা একটা সেই থিমেরই একটা ঘর। এই যে আমরা যদি বলি এখানে যেই মানে খুঁটি, তারপরে উপরে দেখেন ফ্যানের যেই মানে যে কাঠের, অর্থাৎ আপনি কাঠ প্লাস এখানে কিন্তু গরমও লাগবে না, কারণ সেখানে ওই ফয়েল পেপার দিয়ে একটা এরকম ব্যবস্থা এখানে করা আছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। দেখেন আপনি যদি এখানে আসেন, এখানটায় বসেও দেখাই, এই যে বসো 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 না, এক জায়গায় বসো বসো। এই যে এখানে এটা তো ব্রহ্মপুত্র নদী, তো এখানে দেখতে পাচ্ছি যে তো আসলে যেটা বলতেছিলাম যে এই পরিবেশটা আসলে খুবই সুন্দর। আর এখানে আসলে এখানে তো আরও ভালো লাগে, দেখেন এখানে নদীর পাড়ে শীতলক্ষা নদী, আর এর পাড়ে দেখেন কত সুন্দর হাঁস, মানে হাঁসের এখানে খেলাধুলা করতেছে, মানে অনেক ভালো লাগতেছে, একটা সুন্দর একটা পরিবেশ আর কি। হাঁসগুলো আসলে দেখতে খুব ভালো লাগতেছে, একটা অন্যরকম দৃশ্য ফুটে ফুটে উঠছে এখানে। আর এখানে প্রচুর বাতাস, যেহেতু এখন হচ্ছে শীতকাল, এই শীতকালে এতটা বাতাস, তাহলে এবার চিন্তা করেন মানে গরমের সময় এখানে কতটা সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়। এখানে অনেক বাতাস লাগে, মানে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। আর দ্বিতীয় কথা, ওই যে ভাই যেটা বলল যে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, এই যে কক্সবাজার, ফেনী, এইসব এলাকা থেকে এখানে লোক আসে, তাহলে এবার বুঝেন যে এই জায়গাটা কতটা মানে পপুলার হইলে মানুষ মানে আসে এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা
যেহেতু অলমোস্ট এখন দুপুর 2টা বাজে, মানে 2টা বাজে গেছে, মোটামুটি 1:40 বাজে আর কি। তো অনেক খিদা লাগছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেকক্ষণ ধরে আসলে এখানে বসেছিলাম, ঘোরাঘুরি করছি। তো এখন খাবার পালা, তো চলেন খাওয়া দাওয়া করি। ভাই আমাদের সাথে থাকবেন, আসছেন তাহলে। এখানে কি জুস কর্নার করছেন? জুস বার আমাদের আচ্ছা, এটা এটা হচ্ছে যে জুস কর্নার বা জুস বার করছেন। আমাদের অ্যাকোয়ারিয়াম আমরা দেখি, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম আছে। এখানে এটা মনে হয় গোল্ড ফিশ না? একুরিয়ামটা সুন্দর লাগতেছে। হুম। আমাদের নিজে তৈরি করা। আপনারা নিজেরা তৈরি করছেন? একদম নিজে তৈরি করা। দেখেন মানে এখানে যে ভিতরে যে ঘর বা ছোট যতটুকুই ডেকোরেশন বা যাই করছে, দেখেন একটা গোল্ড ফিশ আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখেন কতটা শৈল্পিক মানে ছোঁয়া এখানে ওনারা রেখেছেন। আর তারপরে কিন্তু ওনাদের এই জুস কর্নারের যেই মানে ফ্রুটসগুলো সাজানো আছে, যেহেতু এটা একটা জুস কর্নার বা, তো এখানে এই যে খুব সুন্দরভাবে আপনি এখানে এসে অর্ডার করতে পারবেন। খুবই সুন্দর। এটা কি আপনি আলাদা করে মানে যখন কেউ জুসটা নিবে সে কি এখানে আলাদা এসে করবে, নাকি যে যেখানে থাকে সেখান থেকেই অর্ডার? যে যেখানে থেকে সে জায়গা থেকে অর্ডার করবে। আবার এখানে এসেও হ্যাঁ, এটা order করতে করতে পারবে না? আপনার নাম কি ভাইয়া? আমার নাম সোহরাব হোসেন। সোহরাব হোসেন। ভাই কতদিন যাবত আছেন? আমি আজকে 1.5 বছর যাব। 1.5 বছর যাবত। আসলে পরিবেশ অনেক ছিমছাম সুন্দর। আর আপনাদের এদিকে এলাকার মধ্যে মানে আমরা যদি এই রাস্তাটা ধরি, আর কোন এলাকা পড়ে? কি গাজীপুর থেকে আসছে সরাসরি? হ্যাঁ, এটা তো চরখিরাটি না? হ্যাঁ, চরখিরাটি। সামনে কোন এলাকা? কিছু ভিতর দিক দিয়ে যদি আমি কাপাসিয়া যাই, বলে। কামারগাঁও, কামারগাঁও, তারপরে সে ঘাগটিয়া চালা, তারপরে কি বলছেন? ঘাগটিয়া ঘাগটিয়া চালা, ঘাগটিয়া চালা। আর হাতের বাম পাশ দিক এই দিক দিয়ে হাতের বাম পাশে আড়াল, আড়াল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা চলেন আমরা ভেতরের এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখাই। যে এরকম না এটা শুধু বাইরেই যেভাবে বসবেন সেটা না। আর এটা কি কি ভাই? এটা এটা হচ্ছে আমাদের নান এবং কাবাবের জন্য। হ্যাঁ, কাবাব আইটেমটা একটু পরে চালু হয়ে যাবে। আচ্ছা, এটা এটা বিকেল বেলা থেকে আপনার জানেনই তো, বিকেলে স্ন্যাক্স বা সন্ধ্যার খাবার রাত পর্যন্ত এগুলা চলে। তো এখানে খুব সুন্দর আপনারা এখানে সামনে থেকে একদম দেখতে পারবেন এরকম একটা অবস্থা। আর কিচেনটা সম্ভবত ওই দিকে। তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিই। এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম। এখানে হচ্ছে মানে বিভিন্ন মানে যারা আসলে এখানে এসে বসে আর কি, বসে খাবারের জন্য। আর এই হচ্ছে মানে ফটোশ্যুট করার একটা প্লেস করা হয়েছে সুন্দর করে। আর সামনে হচ্ছে যে বিনোদনের জন্য এক পেয়ারের বক্স রাখা হয়েছে আর কি। তো যাই হোক, এখানে সবাই খাবার দাবার করে, মানে অনেক মানুষ আসে, ভালো লাগে। আর এই যে পাশে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দেখতে পাচ্ছেন যে ডেকোরেশন করা হয়েছে, মানে বিভিন্ন কালারের, লাল, হলুদ, সবুজ। দুইটা মেনু কাপ, দুইটা মেনু কার্ড। অল আইটেম। এটা আলাদা কেন? এটা অল্পের মাঝে আর কি। আচ্ছা, এমনিতে মানে এমনিতে হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য না? এখানে কি বার্গার, চিকেন ফ্রাই, তারপরে থাই চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন থাই স্যুপ স্পেশাল, বিভিন্ন জুস আছে। অর্থাৎ এটা হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম। এমনিতে আসলে আর কি এটা নিতে পারবেন শর্টকাটে, যাতে শর্ট লিস্টেড করে দিয়ে রাখছে ওনারা এখানে। আর এই দিকটাতেও সেট মেনু, তারপরে কাবাব, নান, তো এগুলো আছে। আর ফুল যেই মেনু
কার্ডটা ওইটা দেখাতে হবে। তো আপনাদেরকে আমি ফুল যে কার্ডটা ওইটা আমি দেখাইতেছি, এখানে হচ্ছে সবগুলার প্রাইসই আপনাদেরকে দেখাইতেছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বা পজ করে আপনারা দেখতে পারেন। অনলাইন অনলাইনে অর্ডার হয় না? অনলাইনে কি ফ্লিপকার্টে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডারও করে নিতে পারেন। সব কিছুর প্রাইস এখানে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো যাই হোক, বিফ বা মাটন তো অ্যাভেলেবেল চিকেন নাই না? বিরিয়ানিটা এখন অ্যাভেলেবেল আছে। মাটন মাটন ইঞ্জিনিয়ার শেয়ারকে এখনো রেডি হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি জানেন, একটু জানান। আচ্ছা জানালাম প্রথম। আচ্ছা আজকে মাটন নাই আপনাদের এখানে? কি বিফ হয় না? না না, বিফ হয় না। মাটন হয়। মাটন হয়। না, আমি কেন বলতেছি, ধরেন অনেকেই ভিডিও পারপাসে বলবে তাহলে কি এখানে এসে হঠাৎ করে কি ওইটা পাবো না নাকি, এরকম কমেন্টও করবে। মাটন পাবে কিন্তু ওই যে বিফ আইটেম পাবে না। মানে মাঝে মধ্যে সেটা না থাকতে পারে। বিফ আইটেম হবে যদি অনেক আগে অর্ডার করে বা আচ্ছা। অনেকগুলি অর্ডার আসে, তাহলে হয়তো বিফ আইটেম দেওয়া পসিবল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে চিকেন বিরিয়ানি দেন ভাই। ফুল প্লেট না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চিকেন বিরিয়ানিটা তাহলে আমরা। ঠিক আছে, ঠিক আছে। তো দর্শক, খাবার কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এখানে রাইস আছে, ভিতরে মুরগির যে রোস্ট আছে, তারপরে এখানে লেবু, তারপরে হচ্ছে মরিচ, টমেটো, ক্যাপসিকাম, শসা সব কিছু দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এই যে দেখেন 150 টাকার কতটুকু পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো আমার মনে হয়। তো এখন মানে দুপুর ঠিক 2টা, তো অনেক খিদা লাগছে, তো এখন খাওয়া শুরু করব। দেখা হবে খাওয়ার পর। কফি, কোল্ড কফি। কোল্ড কফি কত? 130 টাকা। না, কোল্ড ড্রিঙ্কস তাহলে 40 টাকা। 40 টাকা। কোল্ড ড্রিঙ্কস কত? 25 টাকা। দেন সাথে কোল্ড ড্রিঙ্কস দেন দুইটা। সামনে শুট করতে পারতাম না, আমি সামনে গিয়ে। এই যে খাবার একদম শেষ পর্যায়ে বিস্কুট আপনাদেরকে নিলাম, ভালো আলহামদুলিল্লাহ, খাবার টেস্ট ভালো। বন্ধু আমার একদম কোল্ড ড্রিঙ্কসে সিপ দিচ্ছে। কী দিলে এখন? গলাটা ক্লিয়ার করলাম আর কি। ভিডিও না, আমি একটু ভিজাই। এখন ব্লগার সেট করে কীভাবে ক্যামেরা সেট করে খায়, কত স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ, খাবার টেস্টি, আসতে পারেন, খাইতে পারেন। দর্শক, খাবারটা আসলে মানে এতটাই ভালো লাগছে যে অন্যান্য সময় খাওয়ার সময় কিন্তু কথা বলি, তো আজকে কিন্তু খাওয়ার সময় কোনো কথাই বলি নাই। এমনকি অন্য সময় আমি আমার ফ্রেন্ডের মানে আমার ফ্রেন্ড আমার আগে খাওয়া শেষ করে ফেলে, আজকে আমি সবার আগে খাওয়া শেষ করছি। তো অনেক ভালো লাগছে আজকে খাবারটা, খাবারটা অনেক ভালো, আপনারা আসতে পারেন। তো যাই হোক, এখানকার
যে খাবারের দামটা সেটা আপনাদেরকে দেখাইছি, খুবই স্বল্প মূল্যে ভালো খাবার। দর্শক, আজকের ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগছে আপনাদের, আমারও খুব ভালো লাগছে। এই ক্যাফে শীতল হাওয়াতে আইসা, এটা গাজীপুরে, যেটা আমি প্রথমেই বলছি। তো সব মিলে এভারেজ খাবার ভালো, তাদের ব্যবহার, ব্যবহারটা এলাকা, খুবই পরিবেশ ভালো। সবই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।